হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সলমান খানের একটা আপকামিং মুভি টাইগার 3 নিয়ে কিছু আপডেট এসছে, যেটা নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। যদিও বা এই আপডেটটা একদম অফিসিয়াল কনফার্ম না, তবুও এটা একটা স্ট্রং বাজ, একটা স্ট্রং রিউমার শোনা যাচ্ছে যে এটা হয়তো অফিসিয়াল হতে পারে। তো তোমরা হয়তো সবাই জানো যে টাইগার 3 যে ফিল্মটা আসবে এটা কিন্তু লাস্ট ফিল্ম এই ফ্র্যাঞ্চাইজির মধ্যে। তো সেই জন্য কিন্তু এই ফিল্মটা নিয়ে কিন্তু একটা স্ট্রং বাজ আছে, একটা স্ট্রং পাবলিকদের মধ্যে একটা হাইপ আছে। এবং রিসেন্টলি যে নিউজটা এসছে সেটা হচ্ছে, তো এই টাইগার 3 রিলিজ ডেট নিয়ে একটা খবর পাওয়া গেছে। তো সেটা হচ্ছে টাইগার 3 ফিল্মটা শোনা যাচ্ছে 2022-এর ঈদে রিলিজ হবে। তো 2022-এ ঈদ পড়েছে এপ্রিলের ওই 28-29 তারিখের মধ্যে। তো সেই সময় টাইগার 3 রিলিজ হতে চলেছে। এবং আমরা এখন অবধি দেখে এসেছি সলমান খানের কিন্তু ঈদের ট্র্যাক রেকর্ডটা কিন্তু বেশ ভালো। তিনি প্রত্যেকটা ঈদেই কিন্তু মোটামুটি এসে ব্লকবাস্টার একটা ফিল্ম দিয়েছেন। এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে মনীষ শর্মা, যে আগে শাহরুখ খানকে নিয়ে ফ্যান তৈরি করেছিল, সে এবার সলমান খানের সাথে এই ফিল্মে কাজ করছে। এবং যেহেতু টাইগার 3 একটা হাই অকটেন অ্যাকশন ফিল্ম হতে চলেছে, সেই জন্য ফিল্মটা কিন্তু বাজেটও বিশাল হবে। তো মোটামুটি ফিল্মটার বাজেট হতেই পারে 250 থেকে 300 কোটির কাছাকাছি এরকম বাজেট হবে। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে সেটা হচ্ছে টাইগার 3 এর ভিলেন নিয়ে। তো যেটা কনফার্ম হয়ে গেছে সেটা হচ্ছে টাইগার 3-তে ইমরান হাশমিকে আমরা মেন ভিলেনে দেখতে পাবো। তো সলমান খানের অপোজিটে ইমরান হাশমি, সলমান খান আর ইমরান হাশমি এক ফ্রেমে আসলে তো বিশাল বড় একটা ব্যাপার হবে। এবং এই ফিল্মেও কিন্তু ক্যাটরিনা কাইফ থাকবে। এবং শোনা যাচ্ছে এই ফিল্মটার শুটিং 2021-এ মার্চ মাস থেকে শুরু হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে যদি টাইগার 3 নেক্সট ইয়ার ঈদে রিলিজ হয়, তাহলে পাঠান খুব সম্ভবত 2021-এ আসতে পারে বা 2022-এ ঈদের আগে চলে আসতে পারে। বাট আমার মনে হচ্ছে পাঠান হয়তো এই বছরই আসবে, খুব হাই চান্স আছে এই বছর রিলিজ হওয়ার। এবং সিদ্ধার্থ আনন্দের একটা যে লাকি ডে বলা যেতে পারে সেটা হচ্ছে গান্ধী জয়ন্তী, কারণ তার ব্যাংও সেই টাইমে রিলিজ হয়েছিল, হিট হয়েছিল। ওয়ার রিলিজ হয়েছিল, ব্লকবাস্টার হিট হয়েছিল। তো সেই জন্য ধরা যেতে পারে যদি পাঠান আসে তাহলে খুব সম্ভবত গান্ধী জয়ন্তী যে স্লটটা থাকবে সেই টাইমে রিলিজ হবে। কারণ তোমরা সবাই জানো যে অক্টোবর 13-এ কিন্তু RRR আসছে। তো মোটামুটি তার আগে 2 সপ্তাহের একটা উইন্ডো পেয়ে যাবে। তো 2 সপ্তাহের মোটামুটি উইন্ডো পেলে কিন্তু পাঠান ভালো রকম ব্যবসা করে নিতে পারবে। টাইগার 3 এর যে আপডেটটা এসেছে সেটা বিশাল বড় একটা আপডেট এসে গেছে আপাতত। তো নেক্সট ইয়ার অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। বাট সিরিয়াসলি YRF যে এই স্পাই ইউনিভার্সটা ক্রিয়েট করেছে এই পাঠানকে দিয়ে, সেটা কিন্তু দুর্দান্ত একটা ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে। একদিকে যেরকম কপ ইউনিভার্স হচ্ছে রোহিত শেট্টি, আরেকদিকে একটা ভিলেন ইউনিভার্স তৈরি হচ্ছে যেটা মোহিত সুরি করছে এক ভিলেন ওইটা দিয়ে। এবং YRF তৈরি করছে আরেকদিকে স্পাই ইউনিভার্স। তো আমাদের বলিউডও কিন্তু কম যায় না এরকম ইউনিভার্স ক্রিয়েট করার দিক থেকে। ইমরান হাশমি ভিলেন রোলটা প্লে করছে, সেটা শুনে তোমাদের কি মতামত আছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।